ভাঙড় বিধানসভা এলাকার ডিসিআরসি সেন্টারের প্রস্তুতিও তুঙ্গে, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভাঙড় বিধানসভার ডিসিআরসি সেন্টারে। ঘটকপুকুর এলাকায় এই ডিসিআরসি সেন্টার করা হয়েছে। সকাল থেকেই দেখতে পাওয়া যাচ্ছে যে ভোট কর্মীরা তারা চলে এসেছে, চূড়ান্ত প্রস্তুতি এখানে রয়েছে। ভোট কর্মীরা ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার আগে যে ভোট ইভিএম সহ অন্যান্য যন্ত্রাংশ নিয়ে যাওয়ার সমস্ত প্রস্তুতি এখানে রয়েছে। ভোট কর্মীরা কিছুক্ষণ আগেই এই ডিসিআরসি সেন্টারে এসে পৌঁছেছে। তারা তাদের ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভোট নেওয়ার যে সমস্ত সামগ্রী রয়েছে তারা নেওয়ার জন্য এখানে কিন্তু চলে এসেছে। এখানে ভাঙড় বিধানসভায় মোট 304টি বুথ রয়েছে। ভোট কর্মী 1216টি ভোট কর্মী এখানে রয়েছে। এখানে ভোট কর্মী ছাড়াও নিরাপত্তা রক্ষী দেখতে পাওয়া যাচ্ছে। ওই কোণে নিরাপত্তা রক্ষী রয়েছে, তাদেরকেও ভোট গ্রহণ কেন্দ্রে পাঠানো হবে এই ডিসিআরসি সেন্টার থেকে। সব মিলিয়ে ভাঙড়ে ভোট গ্রহণের যে চূড়ান্ত প্রস্তুতি সেটা দেখতে পাওয়া যাচ্ছে এই ডিসিআরসি সেন্টারে। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, ভাঙড়। বিভিন্ন জায়গায় ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীরা আসছেন, তারা তাদের ভোটিং কিট নিতে শুরু করেছেন। এদিকে কমিশনের নজরে রয়েছে কাটোয়া, খোলা হয়েছে কন্ট্রোল রুম। কাটোয়ার 315টি বুথের জন্য 693টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে। কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরা নজর রাখবেন মহকুমা শাসক। এই সময় আমরা কাটোয়া বিধানসভার যে কন্ট্রোল রুম রয়েছে সেই কন্ট্রোল রুমের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে দেখা যাচ্ছে যে বড় বড় এলসিডি লাগানো রয়েছে এবং সেখানে যে সিসি ক্যামেরা তার কিন্তু সমস্ত ছবি দেখা যাচ্ছে। যেমন কাটোয়া বিধানসভা 315টা বুথ, আর সেই বুথে 693টি ক্যামেরা লাগানো হয়েছে। আমরা দেখছি মহকুমা শাসক তিনি এখানে রয়েছেন এবং তিনি এই সম্পূর্ণ কন্ট্রোল রুমে কি ছবি হচ্ছে সেগুলো কিন্তু তিনি দেখছেন এবং সেখানেও দেখা যাচ্ছে যে যাদের দায়িত্বে রয়েছে তারা কিন্তু প্রতিটা বুথ ধরে ধরে দেখে নিচ্ছে যে কি অবস্থা রয়েছে, সেখানকার কর্মীরা সেখানে পৌঁছেছে নাকি বুথে, সেখানে ক্যামেরা সমস্ত ঠিক রয়েছে নাকি। এবং এখানে দেখতে পাচ্ছি একটা রিপোর্টও তৈরি করা হচ্ছে। এখানে সিসিটিভি ফুটেজ দেখে রিপোর্ট তৈরি করা হচ্ছে। শুধু কিন্তু কাটোয়া বিধানসভার জন্যই নয়, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট এই 3 বিধানসভার জন্যই এইভাবেই কিন্তু কন্ট্রোল রুম করা হয়েছে। অর্থাৎ 1000 খানেক সিসিটিভি ক্যামেরা রয়েছে, এই 1000-এর বেশি অর্থাৎ প্রায় 3000 সিসিটিভি ক্যামেরা রয়েছে এই 3টি বিধানসভার জন্য। এবং এইখানে বসেই কিন্তু মহকুমা শাসক থেকে অবজারভার তারা পুরো বুথ তারা দেখবে যে সেখানে ঠিকমতো ভোট হচ্ছে নাকি, ভোটারদের কোনো অসুবিধা হচ্ছে নাকি। তাই এই কন্ট্রোল রুমের দিকেই কিন্তু নজর রয়েছে নির্বাচন কমিশনের। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। দ্বিতীয় দফার ভোটের আগে জগদ্দলে তুলকালাম, থানার সামনেই সংঘর্ষে জড়ালো তৃণমূল বিজেপি। ঘটনায় গ্রেপ্তার করা হলো ভাটপাড়া তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত সহ 4 জনকে। পাল্টা অর্জুন সিং এর গ্রেপ্তারের দাবি করলেন জগদ্দলের তৃণমূল প্রার্থী। অন্যদিকে ভাটপাড়ায় বিজেপি প্রার্থীর বাড়ির সামনে গুলি ও বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জখম হয়েছেন অর্জুন সিং এর ছেলের নিরাপত্তারক্ষী। কখনো একে অপরকে লক্ষ্য করে আধলা ইট, কখনো লাঠি বাঁশ হাতে এক পক্ষের দিকে তেড়ে যাচ্ছে আরেক দল। ভাঙল গাড়ির কাঁচ। তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যেতে দেখা গেল বিজেপি প্রার্থী অর্জুন সিংকে। প্রধানমন্ত্রীর সভার আগে রাতে এভাবেই রণক্ষেত্র হয়ে ওঠে জগদ্দল। 17 নম্বর ওয়ার্ডে তৃণমূলের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। বিজেপির বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গেলে ধস্তাধস্তি থেকে মারামারি, বাদ গেল না কিছুই। অর্জুন সিং কালকে থানার মধ্যে ঢুকে সবাইকে মারধর করেছে। বাইরে প্রায় 150 লোক জমানো হয়, ওনার উপরে গালাগালি, অসভ্য ইট পাথর ছোড়ে আর ওনার উপরে হামলা করে। এরপরই আবার অর্জুন সিং এর ছেলের বাড়ির সামনে বোমা ও গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। জগদ্দলে যে গন্ডগোলের ঘটনা ঘটেছে সেই গন্ডগোলের জেরে গুলি চলে এবং তার মধ্যে থেকে একটি গুলি এসে লাগে কিন্তু এই সিআইএসএফ জওয়ানের ঠিক পায়ে। আমার বাড়ি নিচনে করছে তো চেষ্টাই তো করছে, আমাকে মারার জন্য। এখনই তো ঝামেলা হচ্ছে টিএমসি লোক সঙ্গে। অর্জুনের যে লোকরা
হামলা করতে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থকের উপরে যায়, তারা যখন এখান থেকে আর্মস অ্যান্ড অ্যামুনিশন ওই পবন সিংয়ের বাড়ির থেকে বের করে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় কোনো গুলি তাদের হাত থেকে আচমকা বেরিয়ে যায় এবং বেরিয়ে যেয়ে ওই সিআইএসএফ এর লাগে। রবিবার রাতে জগদ্দলে তৃণমূল বিজেপি এই সংঘর্ষের রেশ গড়ায় সোমবার। পুলিশ সূত্রে খবর, জগদ্দল থানা এলাকায় রাতভর তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয় ভাটপাড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত সহ 4 জনকে। এরপরেই ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। সূত্রের খবর, জগদ্দল কাণ্ডে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। এই ঘটনার জেরে পরিস্থিতির চরম অবনতি হয়েছে, যা সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে। 4 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি পলাতক বাকি অভিযুক্তদের খোঁজে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। বার্তা কি আছে? ঘটনা হয়েছে, অ্যাকশন আর রিঅ্যাকশন হচ্ছে। এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সমীরণ পাল, সুকান্ত মুখোপাধ্যায় ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। রাস্তায় দাঁড়িয়ে পুলিশকে শাসানি, দ্বিতীয় দফা ভোটের মুখে গ্রেপ্তার হলেন বর্ধমানের তৃণমূল কাউন্সিলর নারুগোপাল ভগত। নির্বাচন কমিশন সূত্রে খবর, মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশের পরই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তৃণমূল নেতাকে। আপনি অ্যারেস্ট করুন না আমাকে। না না, আমার এলাকা তো এটা। রাস্তায় দাঁড়িয়ে পুলিশকে শাসানি, দ্বিতীয় দফা ভোটের মুখে গ্রেপ্তার হলেন বর্ধমানের তৃণমূল কাউন্সিলর। ঘটনাস্থল বর্ধমান শহর। 24 মার্চ স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বর্ধমান পুরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। এরপরই পুলিশকে শাসাতে দেখা যায় তৃণমূল নেতা নারুগোপাল ভগতকে। আপনি অ্যারেস্ট করুন না আমাকে। না না, আমার এলাকা তো এটা। আপনি কাউন্সিলর, ঠিক আছে, পুলিশ আসলে আপনার কৈফিয়ত নিয়ে আসতে হবে। একদমই নয়। না, এখন এমসিসি চালু। আপনি বলুন কাকে মেরেছে দেখান। রবিবার পূর্ব বর্ধমানে গিয়ে জেলার প্রত্যেক থানার ওসি, আইসি সহ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। নির্বাচন কমিশন সূত্রে খবর, মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশের পরেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তৃণমূল নেতাকে। যা বলার দল বলবে। আমি মানুষের জন্য করেছি, মানুষকে ভালো রাখার জন্য। তার মানে বেশ কালারফুল নির্বাচন হচ্ছে চারিদিকে। অনেকদিন এরকম নির্বাচন তো আমরা দেখিনি। কাউন্সিলরকে পুলিশ অ্যারেস্ট করেছে, সেই পুলিশের মানে বিরাট ব্যাপার। তাহলে বিলম্বিত বোধ হয় না, পুলিশও বুঝে গেছে, হয়েছে, গল্প শেষ। পুলিশের শরীরী ভাষা পাল্টে গেছে, ব্যবহার পাল্টে গেছে, কথাবার্তা পাল্টে গেছে, চোখে মুখে বিনয়ী বিনয়ী ভাব। তৃণমূল নেতাকে সোমবার বর্ধমান আদালতে তোলা হলে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। কমল কৃষ্ণ দের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।